মেডিকেল অ্যাডমিশন টেস্টে সাধারণ জ্ঞান যারা প্রিপারেশন নিবা, আজকে টোটালটা একদম প্র্যাকটিক্যাল ওয়েতে বলবো তুমি কিভাবে রেগুলার পড়াশোনার সাথে সাথে সাধারণ জ্ঞানে ভালো একটা মার্ক ক্যারি করে আনতে পারবা মেন মেডিকেল ভর্তি পরীক্ষাতে। আমরা সবাই জানি যে সাধারণ জ্ঞান এবং মানবিক গুণাবলীতে মার্ক হচ্ছে 15, তো সাধারণ জ্ঞানে 10 এবং মানবিক গুণাবলীতে হচ্ছে 5। এবং এটার মধ্যেও যদি আমরা ব্রেকডাউন করি তাহলে মানবিক গুণাবলী কী টাইপের প্রশ্ন আসবে ওইটা উপর ডিপেন্ড করে তুমি কীরকম পারবা পরীক্ষার হলে। কী টাইপের কোশ্চেন আসছে গত বছর যদি প্রশ্নটা দেখো মোটামুটি 5টার মধ্যে তুমি 3টা 4টা পারবা এমনি। আর পরবর্তীতে যে 10টা প্রশ্ন আসবে সাধারণ জ্ঞানের মেইন টপিক থেকে, ওই 10টা প্রশ্ন কীভাবে তুমি প্র্যাকটিক্যাল হইতে পারবা, কারণ এখানে সিলেবাসটা কিন্তু অনেক বড়। সাধারণ জ্ঞানে বাংলাদেশ এবং আন্তর্জাতিক পার্ট, আন্তর্জাতিকে সব কিছু পড়া লাগবে কি লাগবে না এগুলো অনেকগুলো কথা এসে পড়ে, সবগুলোই আমরা বাস্তবিক কথাবার্তা বলবো। কারণ আমরা যারা অলরেডি এইচএসসি পরীক্ষা দিয়ে আসছে অথবা যারা সেকেন্ড টাইমের পরীক্ষার্থী আছে অথবা 27 ব্যাচে যারা পরবর্তীতে দেখবা, যে কোনো সময়ে যে কোনো স্টুডেন্ট ভিডিওটা যখন দেখো না কেন তুমি এটা একটু বিশ্বাস করো যে তুমি একটা নর্মাল স্টুডেন্ট। তুমি অ্যাবনর্মাল স্টুডেন্টের মতো অথবা হাই ক্যাটাগরি স্টুডেন্টের মতো প্রত্যেক দিন 2-3 ঘন্টা করে সাধারণ জ্ঞান ইংলিশ পড়তে পারবা না। এটা আসলে বাস্তবিক কথা। তুমি আমার কথা বিশ্বাস না হলে তুমি 1-2 দিন ট্রাই করতে পারো, দেখবা যে 3 দিনের মাথায় তোমার আর পড়া হচ্ছে না। তাহলে ভাই কী করা যায় ওইদিকে আমি আসতেছি। তারপরে আরেকটা কথা মাথায় রাখবো, আমরা যে 99% স্টুডেন্টের অবস্থা এমন যে যারা 26 ব্যাচের পরীক্ষা দিয়ে আসছো, মেন যে বইগুলো আছে মেইন সাবজেক্টের অর্থাৎ বায়োলজি, কেমিস্ট্রি, হাজারে স্যারের বই, ইসাক স্যারের বই, তারপর মেন যে বইগুলো আজমল স্যারের বইগুলো ভালো মতো পড়া হয় নাই। তাহলে তুমি কিভাবে এক্সপেক্ট করো জিকেতে তুমি উল্টায় ফেলবা, জিকেতে 10 মার্ক কিভাবে? তুমি তো মেন জিনিসগুলোই পারো না। এটাও তো একটু বুঝতে হবে বা আমাদের মাথায় রাখতে হবে। আমরা ওই জিনিসগুলোতে বেশি ফোকাস করতে হবে। হ্যাঁ, অবশ্যই জিকের উপরে ডিপেন্ড করে মেডিকেলের র্যাঙ্ক নির্ভর করে, কিন্তু আগে তো ভাই বুঝাইতে পারছি মনে হয়, আগে তো চান্সটা পাইতে হবে, তারপরে তুমি র্যাঙ্কের চিন্তা করো। এটা সত্যি কথা বলি, শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি কথা। আমি আজ পর্যন্ত যত স্টুডেন্ট দেখছি যারা বলছে আগে ভাগে যে ভাই আমার র্যাঙ্ক খুবই উপরে দিকে থাকবে, তাদের আসলে কিছু হয় নাই ওইভাবে। কারণ কোনো ভালো স্টুডেন্টে জানে না যে চান্স হবে কি হবে না, চান্স হবে কি হবে না এটা জানলেও সে বলতে পারবে না তার র্যাঙ্ক কত থাকতে পারে। কারণ মেডিকেল অ্যাডমিশন টেস্ট এমন এক পরীক্ষা যেখানে তুমি যদি সাফেল করে আরেকটা পরীক্ষা নাও তাহলে দেখা যাবে যে ফার্স্ট হয়েছে সে 200-তে চলে গেছে, যে 200 হয়েছে সে 800-তে চলে গেছে, যে 900 হয়েছে সে আবার টপ 50-তে চলে আসছে। আমার কথা তোমার কাছে ইললজিক্যাল বা লজিক্যাল লাগুক কি লাগুক না, এটাই সত্যি কথা। এবং আমি ওভারঅল বলতে চাচ্ছি তুমি ওভারঅল স্ট্র্যাটেজিক্যালি প্রিপারেশন নিয়ে যাও, এখানে ভয়ের কিছু নাই। তুমি যদি পড়াশোনা করার চান্স অবশ্যই হবে, ওভার কনফিডেন্সের দরকার নেই। চলো সরাসরি তাহলে আমরা পরে চলে আসি। প্রথমে তাহলে জিকে কীভাবে পড়া উচিত এটার জন্য আমি তোমাকে একটাই সাজেশন দিব। কোচিংয়ের যে পরীক্ষাগুলো হবে, যেমন তুমি রেটিনাতে ভর্তি আসছো, রেটিনার যে শিডিউলটা দিবে শিডিউল অনুযায়ী তুমি পড়বা। এখন কোশ্চেন হচ্ছে ভাই সব টপিক পড়বো যেগুলো দিবে? হ্যাঁ, তুমি সব টপিকই পড়বা, কারণ তোমার ডেইলি এক্সামে ওগুলো আসবে। থার্ড কোশ্চেন, ওই সব টপিকের মধ্যে যে রেটিনা ডাইজেস্ট অথবা রেটিনা গাইড অথবা কোশ্চেন ব্যাংকে যে কয়টা প্রশ্ন ওগুলোই কি পড়বো? না, ওই কয়টা আমি সবগুলো শেষ করতে পারবো না। এখানে আইসা নো। যেমন তোমার যদি টপিকটা থাকে মুক্তিযুদ্ধ, লিবারেশন ওয়ার, অথবা এই যে 24-এর গণঅভ্যুত্থান নিয়ে আলোচনা, এই টাইপের প্রশ্ন থাকে, ওই টাইপের প্রশ্নের আমরা ওই টপিকগুলো আগে শেষ করব যেগুলো বিগত বছরে আসা প্রশ্ন, যেগুলো কোনো একটা ভার্সিটিতে যে 2 বছর আগে, তো ধরো 24-এর গণঅভ্যুত্থান নিয়ে কোশ্চেন, ওইটা রিলেটেড না অনেক ভর্তি পরীক্ষা অনেক টাইপের প্রশ্ন হয়ে গেছে অলরেডি, ওগুলো আগে তুমি পড়বা। তার মানে আমরা সব প্রশ্ন পড়বো না, আগে প্রশ্ন যে প্রশ্নগুলো আসছে কোনো না কোনো এক্সামে প্রশ্নগুলো আসা, কোনো না কোনো ভার্সিটিতে প্রশ্ন আসা, মেডিকেলে আসা, বিসিএসে আসা, ওগুলো পড়বো। সত্যি কথা বলতে এগুলো পড়তে পড়তেই এই যে বিগত বছর আসা প্রশ্ন পড়তে পড়তেই তোমার টাইম চলে যাবে। এটাই আলটিমেট কথা। তুমি যে এক্সট্রা করে জ্ঞান পড়তে যাবে, মানে জ্ঞান বলতে ডেসক্রিপশন থিওরি এগুলো পড়তে যাবা, ওগুলো সময় হবে না। পরে আরেকটা কথা বলি ভাই, এই জিকের জন্য কোচিংয়ের পরীক্ষা তো দিব বলছি, বাট পরীক্ষা দেওয়ার জন্য তো আগে আমার পড়তে হবে। ওই পড়াটা কই থেকে পারবো? অর্থাৎ জিকের জন্য কি ক্লাস লাগবে? আমি পার্সোনালি আমি নিজে জিকের জন্য ভেবে খুব একটা ক্লাস করি নাই, কারণ আমার কাছে ওই সময়টা ছিল না। কারণ এখন থেকে যদি তুমি টাইমটা ধরো, যারা পরীক্ষার্থী আছো তারা দেখবে যে অ্যারাউন্ড 3 মাসের মতো সময় আছে, 3 মাস বা 3.5 মাস সময় আছে। ওই 3.5 মাসের মধ্যে সাধারণ জ্ঞানের জন্য আলাদা করে ক্লাস করে ওইটা তারপরে বই থেকে পড়া খুব একটা ওইভাবে সময় নেই। এখন বলতে পারো ভাই আপনি পারেন না, আমি পারবো না, ট্রাই করো, তুমি পারলে তো হইলই। সাধারণ জ্ঞানে যদি তুমি ক্লাস করে পড়তে পারো তাহলে তো নো প্রবলেম, আমার তো কোনো প্রবলেম নাই। আমি বলতে চাইতেছি যে এই ক্লাসগুলো করার থেকে তুমি আগে এই প্রশ্নগুলো সলভ করো, প্রশ্নগুলো শেষ করো বিগত বছরে আসা। বিগত বছরে যে টপিকে পরীক্ষা থাকবে কোচিংয়ের ওই টপিক ভিত্তিকভাবে পড়বা। এটা করার পরে তোমার টাইম থাকবে না, আমি এটা বুঝাতে চাচ্ছি। তুমি যদি ক্লাস করার টাইম পাও এটা করার পরে,
তাহলে সমস্যা নাই। কিন্তু তুমি ক্লাস করতেছো সারাদিন ধরে বাট কোনো প্রশ্ন সলভ করো নাই, ডেইলি এক্সামে যে আবার প্রশ্ন পারোই নেই, তাহলে ভাই আমি কি বলবো আর। তাহলে তুমি নিজেকে প্রশ্ন করো যে তোমার কোনটাতে লাভ হইতেছে। আমার কাছে যেটা মনে হয় মেডিকেল অ্যাডমিশন টেস্টে জানার থেকে পরীক্ষার হলে ওই প্রশ্নটা পারা বেশি ইম্পর্ট্যান্ট। তো ওই প্রশ্ন যদি আমি না পারি, হুদাই আমি ক্লাস করে দুনিয়ার নলেজ নিলাম, দুনিয়ার ভাইয়ের কথা শুনলাম, কি লাভ কি আমার? অনেকে থাকতে পারো যে ভাই আমি আগে জানতে চাই তারপরে পড়তে চাই, তাদের জন্যই আছে আমাদের ম্যাট পারফরমেন্স মেডিকেল এক্সাম ব্যাচ। এখানে তুমি জানতেও পারবা, সব কিছু পড়তেও পারবা। জানতে পারবা মানে নিজের দায়িত্বে জানতে হবে তোমার, নিজের দায়িত্বে যাই না তুমি আমাদের পরীক্ষাগুলো দিবা। আমি যেটাতে ফোকাস করি, যত বেশি পরীক্ষা দিব তত বেশি মাথায় থাকবে, যত বেশি এমসিকিউ সলভ করবো তত বেশি মাথায় থাকবে, যত বেশি এমসিকিউ সলভ করার পরে ওই টেকনিকটা জানবো তত বেশি মাথায় থাকবে। তার জন্য আমরা ম্যাট পারফরমেন্স মেডিকেল এক্সাম বেচে প্রত্যেকটা না ম্যাক্সিমাম প্রশ্নের নিচে আবার টেকনিকও লিখে দিয়েছি, কী টাইপের প্রশ্নের মানে ব্যাখ্যা লিখে দিছি। যাই হোক, নিচে আমাদের ওয়েবসাইটে যাওয়ার পরে ম্যাট পারফরমেন্স মেডিকেল এক্সাম ব্যাচ, যেটা 15 তারিখ থেকে শুরু হচ্ছে এইচএসসি 26 ব্যাচের স্টুডেন্টদের জন্য, 15 আগস্ট থেকে শুরু হচ্ছে। তো 2 দিনের মধ্যে ভর্তি হয়ে যাও, কারণ আমাদের 799 টাকা অফার প্রাইসে ভর্তি চলতেছে এখন। এখানে দেখো জাস্ট 27 আগস্ট পর্যন্ত কতগুলা পরীক্ষা, তারপরে রুটিনটা দেই নাই, তারপরে রুটিন আসছে আমার কাছে, এবার তোমাদের দিই নাই, তোমাদের দিব, তুমি ভর্তি হয়ে গেলে তোমাদের দিব। এখানে একদিন পর পরে পরীক্ষা। দেখো আমি যদি জিকে নিয়ে একটু কথা বলি, আমাদের হার্ড সেট যেটা, এটা হচ্ছে 1 নম্বর সেট হার্ড সেট, আর এটা ইজি সেটে জিকে ইংলিশ নাই, হার্ড সেটের মধ্যে জিকে ইংলিশ রাখছি। ধরো এখানে 27 আগস্টের পরীক্ষা, কেমিস্ট্রি ফার্স্ট পেপার চ্যাপ্টার 2 প্লাস ভার্ব অ্যাডভার্ব, মুক্তিযুদ্ধের সশস্ত্র কূটনৈতিক মিশন এবং মুজিবনগর সরকারটা এখানে কাইটা দিব। এখানে মুজিবনগর সরকার থেকে খুব একটা বেশি প্রশ্ন হয় নাই, যেটা রিলেটেবল প্রশ্ন ওগুলো রাখার চেষ্টা করছি, এটা আমি লেখার জন্য লিখছি। ওভারঅল আমরা মুক্তিযুদ্ধ এবং মুজিবনগর সরকার বা এই টাইপের মধ্যে যে বঙ্গবন্ধু রিলেটেড প্রশ্নগুলো, এগুলো সব কিছু কেটে দেওয়ার চেষ্টা করছি। আলটিমেটলি কেটে দেওয়ার বলতে যতটুকু একদম মিনিমাম যতটুকু লাগবে। মূল কথা, আমরা জিকের প্রশ্নগুলো ওভারঅল সবগুলো সেট করার চেষ্টা করছি স্ট্র্যাটেজিক্যালি, যেন এইটা এবার কী টাইপের প্রশ্ন আসবে ওগুলা আনছি। এবং রিসেন্ট যে ঘটনাগুলো হয়েছে, যেমন ফিফা ওয়ার্ল্ড কাপ, তাছাড়া আরও যে ঘটনাগুলো হচ্ছে, ওই ঘটনাগুলো আমরা ক্রমাগত অ্যাড করার চেষ্টা করতেছি। যেমন একটা উদাহরণ যদি দিই, তুমি যখন এই পরীক্ষাগুলো দিবা, লাস্টে যখন আমাদের ফাইনাল মডেল টেস্ট হবে, ফাইনাল মডেল টেস্টের আগে পিছে যে ঘটনাগুলো হয়েছে সাম্প্রতিক, ওই সাম্প্রতিক প্রশ্নগুলো আমরা অ্যাড করে দিছি। এখন তোমাকে বুঝাচ্ছি যে তুমি যে কোচিংয়ের সাথে পরীক্ষা দিচ্ছিলা অথবা আমাদের এক্সাম ব্যাচের সাথে পরীক্ষা দিচ্ছিলা, ধরো রেটিনাতেও তো এরকম করবে বা মেডিকেলতেও তো করবে, ওই প্রশ্নগুলো পরীক্ষা দেওয়ার মধ্যে তুমি নাই পারতে পারো প্রশ্নগুলো, কিন্তু ওই প্রশ্নটা সলভ করার মাধ্যমে এবং নিচের ব্যাখ্যাটা দেখার মাধ্যমে তুমি কিন্তু জেনে গেলা কী টাইপের প্রশ্ন আসতে পারে। এটা কিন্তু অনেক বড় একটা জিনিস। তুমি হয়তো আগে পড়ো নাই, ধরো জিকে পেপার ফাইনাল পরীক্ষার আগে তুমি কিছু পড়ে যাও নাই, পরীক্ষা দিতে গেছো 50 পাইছো 100-তে, বাট ওই 50টা পারছো প্লাস ওই 50টা নিচে ব্যাখ্যা প্লাস যে 50টা পারো নাই, ওভারঅল তোমার একটা পড়া হয়ে গেল, কারণ বাসায় এসে তুমি আবার সলভ করবা। আশা করি আমি বুঝাইতে পারছি। টোটাল মেডিকেল অ্যাডমিশন টেস্টের গেমটা এখানেই। তুমি যত কনসিস্টেন্ট, যত স্ট্র্যাটেজিক্যাল, তত ভালো। তুমি 2 ঘন্টা পড়লা আজকে জিকে, পরে থেকে আর পড়লা না, পরে পরীক্ষাও দিলা না, ওই তো তুমি গর্তে পড়ে গেলা। আচ্ছা, এখন ভাই কি বই পড়বো? বইয়ের মধ্যে তুমি রেটিনা ডাইজেস্টে পড়বা, রেটিনাতে ভর্তি থাকলে, অথবা কেউ যদি চায় নিজে থেকে কিছু একটা পড়তে, তাহলে তুমি MP3 পড়তে পারো। MP3 ওই টপিকগুলোই পড়বে যে টপিকগুলো কোচিংয়ের পরীক্ষায় থাকবে। সব পড়তে যাও না ভাই, সব নিজের দায়িত্বে পড়ার টাইমটা নাই, এটা বুঝাইতেছি বারবার। তাও যদি তুমি চাও যে ভাই আমার খুবই টাইম আছে, অফুরন্ত আমার টাইম, তুমি পড়ো, না করে নাই কেউ। আচ্ছা, তারপর আর কি পড়া যায়? আর কিছু পড়া যায় না। আমাদের মেডিকেল প্লাস ভার্সিটি এক্সাম বেস 999 টাকা, এই তো এটাই জিকে নিয়ে ওভারঅল এই কথাই। ওভারঅল যদি আমি সামারিটা বলি, আমাদের মেডিকেল এক্সাম ব্যাচে ভর্তি হতে পারো, অনেক ভালো একটা এক্সাম ব্যাচ। আমরা খুবই এক্সপার্ট প্যানেলের মাধ্যমে পরীক্ষাটা নেওয়ার চেষ্টা পরীক্ষা দেওয়ার চেষ্টা রাখার চেষ্টা করছি। এখানে কিন্তু 2 সেটের পরীক্ষা, আবারও বললাম, জিকের পড়ার টেকনিকটা থাকবে, কোচিংয়ের যে পরীক্ষা থাকবে ওই রুটিন অনুযায়ী পড়া, বিগত বছর আসা প্রশ্নগুলো প্র্যাকটিস করে যাওয়া, বেশি মাথা না ঘামানো, কারণ আমি মেইন জিনিসই পারি না। আশা করি কথাগুলো একটু হলেও বুঝতে পারছি। বুঝতে পারলে নিচে একটু কমেন্টে জানাও তোমার ইংলিশের কোনো ক্লাস লাগবে কিনা, ক্লাস বলতে কীভাবে পড়বা এটা লাগবে কিনা। তোমার আমার কথা যদি একটু বাস্তবিক লাগে, প্র্যাকটিক্যাল লাগে, নিচে একটা কমেন্টে জানাও যে ভাই প্র্যাকটিক্যাল লাগছে, ইংলিশের ক্লাসটা দরকার, বা ইংলিশে কীভাবে পড়বে এটা দরকার, তাহলে আমি ভিডিওটা বানাবো। কিন্তু তোমার কাছে যদি না মনে হয় যে না ভাই প্র্যাকটিক্যাল লাগে নাই, তাহলে তুমি আমাকে একটু জানাই দিও যে ভাই আর কীভাবে পড়া যায়, আর কত ভালো মতো পড়া যায়। আমি অবশ্যই তোমার কমেন্ট দেখবো এবং তোমার স্ট্র্যাটেজিটাকে আমি সম্মান করি, এবং আমি তোমার ওইটা দেখা শেখার চেষ্টা করি। এমন না যে আমার এটা রাইট, নো, আমার এটা রাইট হবে এমন তো কোনো কথা নেই। আমি এভাবে পড়ছি,
আমার কাছে যেটা সুইটেবল লাগছে আমি তোমাকে ওইটা বলছি। তোমার যেমনই মতাদর্শ থাকুক একটু কমেন্টে জানিয়ে দিবা ভাই, নইলে আমি বুঝবো কেমনে যে তুমি কি বুঝছো না কি বুঝো নাই। ঠিক আছে ভাইয়া, অসংখ্য ধন্যবাদ কমেন্ট করো না করো ভিডিওটা দেখার জন্য।